বদরের যুদ্ধ থেকে শিক্ষাগণ সম্পর্কে আলোচনা করব। বদরের যুদ্ধে আল্লাহ তাআলা মুসলমানদেরকে যে অভাবনীয় সাফল্য দিয়েছেন, বিজয় দিয়েছেন, সে সম্পর্কে আল্লাহ পাক এখানে একটু আলোকপাত করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, কদ কানা লাকুম আয়াতুন, কদ কানা লাকুম আয়াতুন, তোমাদের জন্য রয়েছে শিক্ষা, নিদর্শন। ফি ফিয়াতাইনি তাকাতা, যখন দুইটা দল পরস্পর মুখোমুখি হয়েছে, যখন দুইটা দল যুদ্ধের ময়দানে মোকাবেলা করার জন্য সামনাসামনি হয়েছে, এখানের মধ্য থেকে তোমাদের জন্য শিক্ষা রয়েছে, নিদর্শন রয়েছে। ফিয়াতুন তুকাতিলু ফি সাবিলিল্লাহ, একটা দল ছিল যারা আল্লাহ তাআলার রাস্তায় যুদ্ধ করেছে, জিহাদ করেছে। ও উখরা কাফিরাতুন, আর আরেকটা দল ছিল কাফের। দুইটা দল, একটা হচ্ছে কাফেরের দল, আর একটা হচ্ছে আল্লাহ তাআলার দল, মুসলমানরা। এই দুইটা গ্রুপ যেই দিন বদরের প্রান্তের তারা মুখোমুখি হয়েছে, ইয়ারাউনাহুম মিসলাইহিম রায়াল আইন, ইয়ারাউনাহুম মিসলাইহিম, তারা তাদেরকে দ্বিগুণ দেখেছে, রায়াল আইন, তাদের চোখে। বদরের প্রান্তরে যখন যুদ্ধ শুরু হবে, ওই যুদ্ধের সময় মুসলমানরা কাফেরদেরকে দ্বিগুণ দেখেছে। আবার শত্রুপক্ষ যারা কাফের, তারাও মুসলমানদেরকে দ্বিগুণ দেখেছে। এই যুদ্ধের ময়দানের মধ্যে, বদরের প্রান্তরের মধ্যে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন, আর কাফেরদের সংখ্যা ছিল 1000। এই যুদ্ধটা ইসলামের টিকে থাকার জন্য, ইসলামের ভিত্তি স্থাপনের মূল একটা মাধ্যম ছিল। যদি এই যুদ্ধের মধ্যে মুসলমানরা পরাজিত হইত, তাহলে মুসলমানরা নিঃশেষ হয়ে যেত। 1000-এর বিরুদ্ধে আল্লাহ তাআলা যে মুসলমানদেরকে এমনভাবে সাহায্য সহযোগিতা করেছেন, এমনভাবে বিজয় এনে দিয়েছেন, যেটা কল্পনার বাইরে, কল্পনাই করা যায় না। এই যুদ্ধের মধ্যে মুসলমানদের ওঁট ছিল 70টা, আর ঘোড়া ছিল মাত্র 2টা ঘোড়া ছিল। লৌহ বর্মা ছিল 6টা, আর তরবারি ছিল মাত্র 8টা তরবারি ছিল। 313 জন, এই 313 জন 1000-এর বিরুদ্ধে যুদ্ধ করবে, তরবারি মাত্র 8টা, আর বাকি সব ছিল লাঠি, খেজুরের লাঠি, খেজুরের ডাল আছে না, এই খেজুরের ডাল দিয়ে যারা যুদ্ধ করছে। চিন্তা করা যায়, এমন একটা পরিস্থিতিতে 1000 কাফেরের মোকাবেলায় নিরস্ত্র মুসলমানরা মাত্র 8টা তরবারি নিয়ে যুদ্ধ করার জন্য নামছে। দুইটা মাত্র ওঁট, 70টা ওঁট নিয়ে, 2টা ঘোড়া, 70টা ওঁট নিয়ে তারা এই যুদ্ধের ময়দানে রওনা দিছে, যুদ্ধ করেছে। আর পক্ষান্তরে যারা কাফের, যারা মুশরিক, এদের ছিল 700টা ওঁট, 700 ওঁট ছিল, 100 ঘোড়া ছিল, এবং তাদের অস্ত্রে শস্ত্রে তারা পুরাপুরি সুসজ্জিত, তাদের কোনো কিছুর অভাব নাই। কিন্তু আল্লাহ তাআলা এই কাফেরদের বিশাল এই বাহিনীর বিরুদ্ধে মুসলমানদেরকে বিজয় এনে দিয়েছেন। আল্লাহ তাআলা সেই ওয়াদা দিয়েছেন যে তোমরা দ্বিগুণের বিরুদ্ধে মোকাবেলা করে তোমরা জয় লাভ করবে। আর সেই ওয়াদাটার আলোকেই আল্লাহ তাআলা ওই বদরের প্রান্তরে মুসলমানদেরকে এমন বিজয় দিয়ে দিয়েছেন, যেটা অভাবনীয়, অকল্পনীয় এক বিজয়, যেটা মুসলমানদের বাঁচা মরার এক লড়াই ছিল। ইসলামের অস্তিত্ব টিকে থাকার জন্য বিরাট এক লড়াই ছিল এই বদরের প্রান্তর। সেই বদরের প্রান্তরে মুসলমানরা জয়লাভ করছে। এখন বদরের প্রান্তরে তারা যখন উপস্থিত হয়েছে, উপস্থিত হওয়ার পরে মুসলমানরা যখন কাফেরদের দিকে লক্ষ্য করছে,
তখন তাদেরকে দ্বিগুণ দেখতে পাইছে। 1000 যদি মুসলমানদের সংখ্যা 313 জন হয়, তাহলে তাদের তুলনায় যদি দ্বিগুণ হয় তাহলে 626 জন দেখছে। আবার কাফেররা তারা যখন মুসলমানদের মোকাবেলার সামনে আসছে, তারা দেখছে মুসলমানরা দ্বিগুণ, তাহলে মুসলমানরা যদি 313 জন হয়, দ্বিগুণ হইলে 626 জন, মানে এরকমের কাফেররা এদেরকে দ্বিগুণ দেখছে আর মুসলমানরা কাফেরদেরকে দ্বিগুণ দেখছে। যদি এর বেশি দেখতো তাহলে মুসলমানদের মনের ভিতরে ভয় চলে আসতো, বেশি হয়ে গেলে যদি 3 গুণ হইতো তাহলে ধরেন 900 1000 পৌঁছে যাইত। কিন্তু বাস্তবে সৈন্য ছিল 1000-এর মতো নেই, কিন্তু আল্লাহ তাআলা মুসলমানদের চোখে তাদেরকে কম দেখাইছে, মুসলমানদের দৃষ্টিতে এদেরকে কম দেখছে, দ্বিগুণ দেখছে, এর বেশি দেখেনি। তো যার কারণে এই যুদ্ধে মুসলমানরা হীনবল হয়নি, তারা দুর্বল হয়নি, তারা মনের দিক দিয়ে চাঙ্গা ছিল, আর আল্লাহ তাআলা তাদেরকে বিজয়ের আশ্বাস দিয়েছেন। এই কারণে তারা এই যুদ্ধের ময়দানে এমনভাবে যুদ্ধ করেছে, তাদের জীবন বাজি রেখে এই যুদ্ধে তারা অংশগ্রহণ করে সাফল্যের সাথে তারা বিজয় লাভ করছে। এবং এই যুদ্ধে কাফেরদের বড় বড় যত লিডার ছিল, সকল লিডার এই যুদ্ধের মধ্যে নিহত হয়েছে। মুসলমানদের মাত্র 14 জন সেখানের মধ্যে শহীদ হয়েছে, আর কাফেরদের 70 জন নিহত হয়েছে, 70 জন বন্দী হয়েছে। শোচনীয়ভাবে তারা পরাজয় বরণ করে এই বদরের ফান্তর থেকে বিদায় নিয়েছে। এই ঘটনাটা আল্লাহ তাআলা বলতেছেন, কদ কানা লাকুম আয়াতুন, তোমাদের জন্য রয়েছে শিক্ষা, নিদর্শন রয়েছে। কিসের মধ্যে? ফি ফিয়াতাইনে তাকাতা, দুইটা দল যখন পরস্পর যুদ্ধের জন্য মোকাবিলা করার জন্য উপস্থিত হয়েছে, উপস্থিত হবার পরে ফিয়াতুন তুকাতিলু ফি সাবিলিল্লাহ, একটা দল ছিল আল্লাহ তাআলার পক্ষে, আল্লাহ তাআলার রাস্তায় যুদ্ধ করার জন্য, ওয়া উখরা কাফিরাতুন, আর আরেকটা দল ছিল কাফের। ইয়ারাউনাহুম মিসলাইহিম রায়াল আইন, তারা তাদেরকে দ্বিগুণ দেখেছে। উভয় দল এক দল আরেক দলকে দ্বিগুণ দেখেছে। আল্লাহু ইউআইয়িদু বিনাসরিহি মান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে চান তিনি তাকে তার স্বীয় শক্তি দ্বারা এইভাবে সাহায্য করেন। আল্লাহ তাআলা যদি কারোর কল্যাণ চান, কারোর মঙ্গল চান, কাউকে যদি বিজয় দিতে চান, তাহলে তিনি তার শক্তি, এমন শক্তি দান করেন, তার শক্তি দিয়ে আল্লাহ তাআলা এইভাবে তাকে সাহায্য করেন। ইন্না ফি যালিকা লাইবরাতাল লিউলিল আবসার, যারা অন্তর্জ্ঞান সম্পূর্ণ, যারা সূক্ষ্ম দূরদর্শী জ্ঞান রাখে, তাদের জন্য এখানে উপদেশ রয়েছে। যারা বিজ্ঞানী, যারা মহাজ্ঞানী, যাদের বিবেক বুদ্ধি রয়েছে, তাদের জন্য এখানে অনেক শিক্ষা রয়েছে, তারা এখান থেকে অনেক শিক্ষা গ্রহণ করতে পারবে। তাহলে বোঝা যাচ্ছে এই যুদ্ধের মধ্যে মুসলমানদের সাফল্যটা আল্লাহ তাআলার সাহায্যে, তার কুদরতে মুসলমানরা এই সাফল্য অর্জন করতে পেরেছে।